যায়িকাতুল মাউত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছি, এই দুনিয়া থাকার জায়গা না বাবা। সমস্ত যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ দেখলাম এই জীবনের শুরু থেকে নিয়ে কত মানুষের সাথে চলাফেরা করেছেন, আজকে আমরা এখানে ওয়াজের ময়দানে, তারা কবরে। কথা বলেন ঠিক কিনা? আমরা ওয়াজের ময়দানে এসেছি, আজকে যদি তারা জীবিত থাকতো তারাও আমাদের সাথে ওয়াজের ময়দানে আসতো, আজকে তারা কবরে। এই জন্য বলি বাবা, জানি না কতটুকু হায়াত আছে, জানি না কখন কোন সময় এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। চলে যাওয়ার আগেই এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা কোরআন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বল। আল্লাহ তাআলার কোরআন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, ও আমার বান্দারা তোমরা ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল সমূহ করো। যদি ঈমান আনো এবং নেক আমল সমূহ করো, আল্লাহর বিধানগুলো জীবনে যখন যেই সময় আল্লাহর বিধানগুলো এসে যাবে, যখন নামাজের সময় মসজিদ থেকে ডাকবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া, সামনে আসবে না, সামনে আসে, আগে বলবে আপনি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি জাআলাল বাইতাল আতীকা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা وأكرمه بالنسبة إلى نفسه تشريفا وتحسينا ومنا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة، من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسا ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وبارك وسلم
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله روح حسنی مصطفی روح حسنی مصطفی ہے ایک بہار بے قرار روح حسنی مصطفی ہے ایک بہار بے قرار اس کے ساحل تک کوئی شیر بویا پہنچا نہیں بلغ العلا بکمالہ جميع خصاله صلوا عليه وآله বিকেবাড়ি দক্ষিণ পাড়া সদক আলী জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জাতির শ্রেষ্ঠ রাহবার হযরতে উলামায়ে কেরামগণ, আমার সামনে উপস্থিত আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন, আল্লাহ তাআলার আশিক বান্দারা, আপনারা সর্বপ্রথম আসুন সেই মহান দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান মালিক আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতি বাগানে বসার মতন তৌফিক দিয়েছেন। এজন্য সকলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি দু জাহানের সরকার সরকার কায়নাত হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবীর আখিরি উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় সংক্ষিপ্ত, ভূমিকা রাখব না। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা আনকাবুত এর 57 নং আয়াত, এই আয়াত থেকেই কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার জান্নাতে যেতে হবে, আল্লাহর গোলামি ইবাদত বন্দেগী করে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আপনারা দেখেন, এই পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষগুলো হয়তো বিভিন্ন ধর্মে বিভক্ত, কিন্তু সকল মানুষ একটা জায়গায় একমত, সেটা হইতেছে মৃত্যু। সে ইহুদি হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে যে ধর্ম অবলম্বী হোক, সকলেই বিশ্বাস করে যে মৃত্যু একদিন হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? আপনাদের এলাকায় অনেকেই দেখেছেন বাবার আগে সন্তান চলে গিয়েছে, সন্তানের লাশটা বাবা কান্দে নেয়, এর চেয়ে কঠিন কিছু নাই, এর চেয়ে বড় বুঝার কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়াবাসী, তোমরা শোনো, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলতেছেন, আমি আল্লাহ তাআলা যতগুলো মাখলুকাতকে সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতকে একদিন এই দুনিয়া ছেড়ে এই দুনিয়ার মায়া মোহ ত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সালাত যখন মুয়াজ্জিনের ডাক দেয়, ও বাবা কয়জন নামাজে আসে? কথা বলেন। বাবারে আমার, এই দুনিয়ায় আপনাকে মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাহ,
নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, এই নামাজ এটাই তোমার জীবনে কল্যাণকর। যদি বুঝতাম জুমার নামাজে আজকে মসজিদে কিরকম মুসল্লি হয়েছে, কথা বলেন তো একটু, কিরকম মুসল্লি হয়েছে? ভরপুর হয়েছে, জায়গা দেওয়া যায় না। কিন্তু ফজরের সময় দেখলে দেখা যায় 2 জন 3 জন, কথা কন না কেন? তাহলে ফজরের নামাজ কি ফরজ না জুমার নামাজ ফরজ? শুধু কথা বলতে হবে। আমার দিকে তাকায় দেখেন তো, আমি যুবক না বৃদ্ধ? আমি তো দেখতেছি আপনারা এখানে যারা বসছেন বেশিরভাগই যুবক মানুষ। তো ইমানের বেলা একটু আওয়াজ দিতে হবে, বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আজকের মাহফিল। তো সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, জুমার নামাজ যেরকম ফরজ, ফজরের নামাজও কিন্তু ওই রকমই ফরজ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি বাবা, এত সুন্দর একটি জায়গায় মসজিদ হইতেছে, দোয়া করি আপনারা সকলেই চেষ্টা করবেন স্বতঃস্ফূর্তভাবে এই মসজিদটা যেন পরের বছরে এসে আমরা ফাউন্ডেশন দেখতে পারি, বলেন না ইনশাআল্লাহ? বাবারে আমার, যদি এই যে নামাজের সময় যখন জুমার নামাজ যেরকম ফরজ, ফজরের নামাজও ওই রকম ফরজ। এই জন্য বলি বাবা, জুমার নামাজে আসবো যেরকম ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে, মানুষ জায়গা দেওয়া যায় না, ফজরের নামাজে ওই রকম আসবো তো, আসবো তো? বাবারে আমার, এই দুনিয়াতে যদি নেক আমল না করতে পারেন, আল্লাহ তাআলার কোরআনে বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলার কোরআন বলেন, তুমি এই দুনিয়ার হায়াত যখন তোমার ফুরিয়ে যাবে, 1 সেকেন্ড এদিক সেদিক করা হবে না। সময় যখন শেষ হয়ে যাবে, আজরাইল ধরে তোমাকে এই দুনিয়ার থেকে অন্ধকার কবরের জন্য তোমাকে প্রস্তুত করবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি বাবা, জানি না কখন কোন সময় চলে যাব, যাওয়ার আগে আল্লাহ তাআলার আজরাইল পাঠানোর আগে আমাদেরকে আল্লাহর রেজামন্দি হাসিল করতে হবে, বলেন ইনশাআল্লাহ? বাবারে আমার, আজকে তাকে দেখেন কত মানুষ কতভাবে মৃত্যু হয়, কিন্তু কিছু মানুষের মৃত্যু কত সুন্দর হয়। যেমন এরকম কিছু মানুষ আমরা দেখেছি, মৃত্যুর সময় আসছে, কি সুন্দরভাবে কথা বলে, কালিমা পড়ে, মৃত্যুর পর যখন তার চেহারার দিকে তাকায়, আল্লাহর বান্দা, আল্লাহর মাহবুব বান্দা চেহারার দিকে তাকাইলে মনে হয় মুস্কি হাসি দিতেছে, কথা বলেন ঠিক কিনা? মুস্কি হাসি দিতেছে, এবং চেহারার দিকে তাকাইলে মনে হয় অভিনয় করে ঘুমাইছে, কথা বলেন ঠিক কিনা? কেননা বাবা, যদি আপনার আল্লাহর দ্বীনকে সঠিকভাবে পালন করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, আল্লাহর বিধানগুলো সঠিকভাবে যদি পালন করেন, মৃত্যুর সময় আল্লাহ তাআলা 500 জান্নাতি ফেরেশতা আপনার জন্য পাঠিয়ে দিবে। আল্লাহু আকবার। 500 জান্নাতি ফেরেশতা এসে তারা আপনাকে বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তুমি আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছিলা, সুম্মাস্তাকামু, ঈমানের উপর অটল থেকেছো, ফজরের সময় তোমার কষ্ট হয়েছে, এরপরও তুমি মসজিদে এসে নামাজ পড়েছো, ও বান্দা, এই শীতের রাত্রে
তোমার মন চাইছিল বাসায় শুয়ে থাকবা, কোরআনের মাহফিলে এসে বসে গিয়েছিলা, ও বান্দা ইমানের উপর অটল ছিলা, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহু আকবার বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে 500 ফেরেশতা পাঠিয়ে দিবেন, সুবহানাল্লাহ বলেন। 500 ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর বান্দা দুনিয়াতে কষ্ট করেছো, দুনিয়ার ভিতরে কষ্ট করেছো, ও বান্দা আর কোনো চিন্তা করো না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, দুনিয়ার ভিতরে কষ্ট করেছো আর কোনো চিন্তা করো না, এই মৃত্যুর পরে তোমার জন্য আবশিরু বিল জান্নাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার ফেরেশতারা এসে বলবে, ও বান্দা ওই যে তাকায় দেখো না, তোমার মালিক, তোমার মাশুক, যাকে তুমি রাতের গভীরে, সবাই ঘুমিয়েছিল, রাতের গভীরে দাঁড়ায় তুমি নামাজে দাঁড়িয়ে গিয়েছিলা, নামাজে সিজদায় পড়ে মহব্বত করে মালিককে বলেছিলা সুবহানা রাব্বিয়াল আলা, আমার সাথে বলেন না, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এরকম যখন কোন বান্দা গভীর রাত্রে সিজদায় পড়ে মালিককে ডাকতে থাকে, ও আমার মালিক, তুমি তুমি সমস্ত, তুমি সবচেয়ে মহান, তুমি সব কিছুর ঊর্ধ্বে, এরকম ভাবে যখন কোন বান্দা মহব্বতের ডাক দিতে থাকে, বান্দার এই ডাকে মালিক খুশি হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। মালিক ডেকে বলে, ও আমার বান্দা তুমি সেজদায় আমাকে মহান রব বলতেছো, তোমার কি প্রয়োজন, আমি আল্লাহ তাআলা তোমার যা প্রয়োজন আমি সব দিয়ে দিব, বলেন না সুবহানাল্লাহ। এই বান্দাটা সারাটা জীবন এইভাবে কষ্ট করে নামাজ পড়েছে, মৃত্যুর সময় 500 জান্নাতি ফেরেশতা তাকে জান্নাত দেখায় দিবেন, সুবহানাল্লাহ। জান্নাত দেখায় বলবে, ও আল্লাহর বান্দা জান্নাতের দিকে তাকাও, জান্নাতের দিকে যখন তাকাবে ওই বান্দার সাকরাতে মৃত্যু, সাকরাতে মৌতের যেই কষ্ট, এই কষ্টটা সে ভুলে যাবে, সুবহানাল্লাহ বলেন না। বাবাজিরা আমার, আমার আপনার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই পৃথিবী ছেড়ে যেদিন আল্লাহর নবী চলে যাবেন, আল্লাহর নবী কয়েকদিন যাবত অসুস্থ। হঠাৎ আল্লাহর নবীর ঘরের বাহিরের থেকে কে যেন আওয়াজ দিতেছে। আওয়াজ শোনার পর আল্লাহর নবী হযরতে ফাতেমাকে বলতেছে, ও ফাতেমা দরজাটা খুলে দাও, বলেন না সুবহানাল্লাহ, দরজা খুলে দাও। যখন দরজা খুলতে যাবে আজরাইল দরজার বাহিরের থেকে সালাম দেয়। আজরাইলকে কি সাধারণ মানুষ দেখার কথা? আল্লাহর নবী যখন বললেন ফাতেমা, যখন দরজার সামনে গেলেন, এবার মালিক আল্লাহ ডেকে বলে, ও আজরাইল তুমি আমার বন্ধুর মেয়ের সামনে তুমি প্রকাশিত হয়ে যাও, আল্লাহু আকবার বলেন না। না হলে ফাতেমা দরজা খুলে যখন তোমাকে না দেখবে ভাববে নবীজি মনে হয় এমনি কথা বলেছে, নবীজির কথাটা মিথ্যা হয়ে যেতে পারে, এই জন্য তুমি দরজা খোলো। বাবাজিরা আমার, দরজা যখন খুললেন, খোলার পরে তাকে দেখে বিশাল আকৃতির একজন মানুষ, যার পা নিচে কিন্তু তার শরীরটা পুরাটা ঢাকা, তার চোখের ভিতরে অগ্নি, চোখের ভিতরে আগুন বাসতেছে, বিশাল উঁচা লম্বার মানুষ। এই কথা বলার পর হযরতে ফাতেমা বাবাকে এসে বলতেছে, বাবা দরজা খুলেছি, দরজার বাহিরে এমন একজন মানব দেখেছি, এই মক্কার জমিনে, মদিনার জমিনে এইরকম মানুষ বাবা আমি আর দেখি নাই, আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহর নবী বলতেছে, ও ফাতেমা, ও ফাতেমা
তুমি শুনো, যে আসছে সে হচ্ছে মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার বলেন। এবার ফাতেমা বলতেছে, বাবা বুঝছি কতদিন যাবত আপনি অসুস্থ, বুঝছি আপনাকে নেওয়ার জন্য মনে হয় এসেছে। এই কথা বলার পর ফাতেমা বলতেছে, বাবা আমি ভিতরে ঢুকার অনুমতি দিব না, বাবা আমি ঢুকতে দিব না, কেননা আপনি যদি চলে যান তাহলে আমি কাকে যায় বাবা ডাকবো? ও আল্লাহর পয়গম্বর, আপনি যদি চলে যান আমার এই সন্তানগুলো হাসান হুসাইন কাকে যায় নানা ডাকবে? এরকম ভাবে যখন ফাতেমা ক্রন্দন করতেছে, আল্লাহর পয়গম্বর বলতেছে, ও ফাতেমা এটা শুধু আমার সম্মান যে আজরাইল আমার কাছে অনুমতি চাইতেছে। ও ফাতেমা, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আজরাইল যখন কারো ধরে যাবে, কারো ঘরের ভিতরে প্রবেশ করবে, কাকে জান কবজ করতে যাবে, কারো কাছে কখনো পারমিশন নিবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আজরাইল কে বলতেছে, ও আজরাইল তুমি ঘরের ভিতরে প্রবেশ করো। আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে নেওয়ার জন্য এসেছি। আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো দাদা করে ছেড়ে দিয়েছে, বলল একটু অপেক্ষা করো, জিবরাইল আসতেছে। জিবরাইল আসার পর বলতেছে, ও জিবরাইল আজরাইল এসেছে আমাকে নেওয়ার জন্য, আমি যে চলে যাব। ও জিবরাইল আমি যে চলে যাব। নবীজি এইভাবে ক্রন্দন করতেছে। ওই সময় জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ক্রন্দন করিয়েন না, আপনার তো কোনো কষ্ট নাই। আপনার মেয়ে ফাতেমার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছে উনি জান্নাতের মহিলাদের সর্দারিনী হবেন। সুবহানাল্লাহ। আপনার নাতিন দুইজন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তারা দুইজন জান্নাতি যুবকদের সর্দার হবে। কার জন্য আপনি চিন্তা করেন? আল্লাহর নবী বলতেছে, ও জিবরাইল আমি হাসান হুসাইন আমার পরিবারের জন্য চিন্তা করি না, আমি চিন্তা করি আমার যে এই যে গুনাহগার উম্মত কিয়ামতের আগ পর্যন্ত আসবে, তাদের অবস্থাটা কি হবে, তাদের দায়িত্ব কে নিবে, এই জন্য আমি চিন্তা করি। তখন জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করিয়েন না, আপনার রওজা মুবারকে আপনার কাছে উম্মতের খবর দেওয়া হবে। তখন আল্লাহর নবী বলতেছে, ও জিবরাইল খবর আসবে না আসবে এটা নিয়ে আমি চিন্তা করি না, আমার উম্মত যদি ভালো থাকে তাহলে আমিও ভালো থাকবো। আল্লাহু আকবার বলেন। বিদেশে যদি আল্লাহু আকবার বিদেশে যদি কোনো সন্তান যায়, মা বাবার যদি কোনো খোঁজ খবর না নেয়, এরপরে মা বাবা মানুষের কাছে জিজ্ঞাসা করে আমার সন্তান কেমন আছে, মা বাবা যদি শুনে যে সন্তান ভালো আছে তখন কিন্তু আনন্দে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমারে না দেখ আমার কলিজার টুকরা তো ভালো আছে। আল্লাহ নবী বলতেছে, ও জিবরাইল আমার কাছে খবর আসবে না আসবে এটা নিয়ে আমি চিন্তা করি না, আমি চলে যাওয়ার পর আমার উম্মতের ফয়সালা কি হবে। এরপরে আল্লাহর নবী যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে যায় বলো আল্লাহর নবী যতদিন দুনিয়াতে ছিল উম্মতের জিম্মাদারি তার ছিল। আল্লাহর নবী রওজা মুবারকে চলে যাবে, আমি আল্লাহ তাআলা তার উম্মতে মুহাম্মাদির জিম্মাদারি নিয়ে নিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলতেছে, আপনি হাবিব চিন্তা করিয়েন না, আপনি চলে যাবেন, আপনার উম্মতে মুহাম্মাদি যতই গুনাহ করুক যখন আমার কাছে তওবা করবে আমি আল্লাহ তাআলা তার পেছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। বলেন না? তো এই জন্য বাবাজিরা আমার, এমন একজন দামি নবীর উম্মত যিনাকে আল্লাহ তাআলা আল্লাহর পরেই যার শান এবং মান, যার স্থান
ওই নবী আমাদেরকে চলে যাওয়ার আগেও আমাদের কথা বলেছে, নিজের পরিবারের কথা বলে নাই, অন্য কারো কথা বলে নাই, শুধু বলেছে আমার উম্মতের কি হবে। তখন আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছে, ও আমার হাবিব, আপনি চলে যান, কোনো চিন্তা করিয়েন না, আপনার উম্মতের জিম্মাদারি আমি নিলাম। আমি আল্লাহ তাআলা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আপনার উম্মত যখন তওবা করবে, ঈমানকে সঠিক করে নেক আমলের উদ্দেশ্যে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাআলা তার পিছনের সাইয়্যাতগুলো ক্ষমা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। তার পিছনের গুনাহগুলো ক্ষমা করে হাসানাত, এবং গুনাহ তো ক্ষমা করবই, 1 লক্ষ গুনাহ ক্ষমা করে 1 লক্ষ আবার বোনাস দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন না। যেই কথা বলতেছিলাম, এই জন্য আমরা তওবা করার জন্য প্রস্তুত আছি তো? প্রস্তুত আছি তো? সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় সংক্ষিপ্ত, যে আয়াত তেলাওয়াত করেছিলাম ওই আয়াতের আলোচনা ওইভাবে করতে পারলাম না। আল্লাহ যদি আরো কোনোদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ করব। জাহাঙ্গীর ভাই জিদ্দা হোটেলের মালিক, উনি আমাদেরকে খুব ভালোবাসেন, উনি দাওয়াত দিয়েছেন, তো ওনার জন্য দোয়া করি এবং এই মসজিদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা খুব সুন্দর একটি মসজিদ আপনারা নিজেরা সকলেই সার্বিক সহযোগিতা করে সুন্দর একটা মসজিদ হোক। আপনারা চান না ইনশাআল্লাহ? এবং কলিজা দিয়ে মহব্বত করে নিজের মসজিদ মনে করে যেইভাবে সুন্দর হয় এইভাবে করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকটা কথার উপর আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।